আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফুড অফ বাংলায় স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তাল শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে নিন তালের গড়গড়ি পিঠা। আজকে আমি একই ডো দিয়ে 2-3 রকমের পিঠা বানিয়ে দেখাবো। এই গড়গড়ি পিঠা আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারীর মানুষের কাছে খুবই প্রিয়। এর জন্য নিয়েছি তাল। এখন আমি তালের পাল্পটা বের করে নেব। আগে মা বের করে দিত, আমি কখনো বের করিনি, অনেক কঠিন মনে হতো। না, আসলে কঠিন না, এটা একটা শক্ত বলে নিতে হবে। আমি স্টিলের বোল নিয়েছি, একটু পানি সেটা দিয়ে কচলিয়ে নেব। কচলাতে কচলাতে রসটা বেরিয়ে যাবে। অনেকখানি পাল্প বের হয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব, কারণ এই আঁশটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে বিরক্ত মনে হয়। এভাবে ছেঁকে নিলে একটুকু আঁশ থাকবে না। এখন একটা আমি ডেকচিতে তালের পাল্প দিব পরিমাণ মতো। দিলাম চিনি স্বাদ মতো, দিয়ে একটু জাল করে নেব। লবণ ও কুড়ানো নারকেল, সামান্য পরিমাণে পানি দিতে হবে। যখন একটু গরম হয়ে আসবে, ভালো মতো জাল হবে, তখন দিব আমি চালের গুঁড়া। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডোটা ভালো হলে পিঠা ভালো হয়। কত সুন্দর হয়েছে আমার ডোটা। খুব ভালোভাবে মেখে নেব, ডোটা যেন ভালোভাবে মাখানো হয়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। হাতে একটু তেল মেখে এটা এখন আমি বানিয়ে নেব। বানানোটা খুবই সহজ। আপনারা ভাবছেন গড়গড়ি পিঠা, এটা আবার কি? এটা তেমন কিছু নেই, এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলে হয়ে গেল। আর আজকে করে এই ছাঁকনিটা সবার বাসায় আছে, তো ব্রাশ দিয়ে তেল মেখে নিতে হবে। পানিটা গরম হয়েছে, আমি এখন পিঠাটা সেদ্ধ হতে দিব। আর সেদ্ধ হোক, আমি এখন বাকি পিঠাগুলো করব। বেলে নিতে হবে, বা হাত দিয়েও আপনি চেপে চেপে করতে পারেন। এভাবে হাত দিয়েও চেপে চেপে করা যাবে। এই কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। কত সহজ না এই পিঠাটা বানানো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। হয়ে গেছে আমার পিঠাটা সেদ্ধ। খুবই সুস্বাদু পিঠাটা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যে স্টারগুলো বানিয়েছি সেগুলো এখন আমি তেলে ভেজে নেব। এটা রেখে রেখেও খেতে পারবেন। খুবই মজার এই পিঠাটা। কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।